ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি কখনো কখনো বলতেন যে আমাদের একটু স্বার্থপর হওয়া উচিত। যদিও স্বার্থপর কথাটি ভালো না, তথাপি তিনি বলতেন। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি বলতেন যে এই জগতে সবাই উজাড়ভাবে বলে আমি নিজের জন্য কিছু চাই না, আমি দেশের জন্য, জনগণের জন্য, সমাজের জন্য। আর তুমি তোমার নিজের জন্য কি করছো? তার কাছে এসেছিলেন মহান স্বাধীনতা আন্দোলনের সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বোস। দেশের মঙ্গলের জন্য, দেশকে ব্রিটিশের কবল থেকে মুক্ত করার জন্য আমাকে কিছু আপনার শিষ্যদের ছেলেদের দিন। আমি শুনেছি আপনার কাছে অনেক যুবক ছেলে আত্মসমর্পণ করেছে, তাদেরকে দিন, তাদের দিয়ে আমি ভারত স্বাধীন করব। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাদ বুঝিয়ে দিয়েছিলেন আগে নিজেকে কিছু করো। তোমার আজকে জন্ম হয়েছে ভারতে, তাই ব্রিটিশ থেকে ভারতকে মুক্ত করার জন্য চেষ্টা করছো। পরবর্তী জন্ম যদি তোমার ব্রিটিশ হয়, তুমি কার সঙ্গে লড়াই করবে? আমাদের জীবন তো ক্ষণস্থায়ী। এত বড় কড়া কথা হয়তো জীবনে কাউকে শুনতে দেখা যায় না। কেবল হরিভজনে যুক্ত তিনি ছিলেন সিংহ গুরু, সিংহের দাপটের মতো তিনি কথা বলেন। তার সেই একদম বীর্যবতী কথা নেতাজি সুভাষচন্দ্রকেও হেলিয়ে দিয়েছিল।